আমির হিজবুল্লাহ সিলসিলা শরীফের আলা হজরত পীর সাহেব হুজুর কিবলার একান্ত কাছের মানুষ, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ পটুয়াখালী জেলার সম্মানিত সভাপতি, চৈতা দরবার শরীফের বর্তমান গদ্দিনীসীন আলা হজরত পীর সাহেব হুজুর কিবলার জনাব আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ নূর খান সাহেব মদ্দাজিল্লাহুল আলী দামদ বরকতুল আলিয়া, আমন্ত্রিত সম্মানিত ওলামায়ে কেরাম, হজরত পীর সাহেব হুজুর কিবলার সঙ্গে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর বিভিন্ন স্তর নেতৃবৃন্দ, অত্র কমপ্লেক্সের সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বী নেজম, যুবক ভাইরা, আমার ছোট ছোট বন্ধুরা, বিশেষ করে আজকের এই মুবারক জলসায় আগত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে সকল ধরনের সকল ফিতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশে আল্লাহর ওলির নেক নজরে একান্ত সহবতে আসার মতো বসার মতো সুযোগটুকুন দান করে জীবনের গুণাগুলো মহান তাবারক ওয়া তাআলার দরবারে ক্ষমা চাওয়া, খালেস দিলে তওবা করা, তারই সাথে সাথে আল্লাহর ওলির জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনে তথানুযায়ী নিজের জীবনকে একটি আমলে জিন্দেগি গঠন করার যে দৃঢ় মন মানসিকতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিলেন। এজন্য আসুন আমরা সকলে অবনীত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে ঈমানের তেজে তেজিয়ান হয়ে মহান তাবারক ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। অত্র মোবারক জলসায় আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? যে যত বেশি খুশি আছেন তত জোরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোনো স্বার্থের জন্য এসেছি? আওয়াজ করে বলেন না। দুনিয়াবে কোনো কিছু অর্জনের জন্য এসেছি? এখানে এসেছি বসেছি একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিলের জন্য। কথা বলেন ঠিক না বে ঠিক? যেহেতু আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুসলমান, ইমানদার যারা তাদের বন্ধু হলেন স্বয়ং আল্লাহ। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ হলেন ইমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কাদের বন্ধু বলেন? ইমানদারদের বন্ধু। যারা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত, সন্তুষ্ট চিত্তে আকাশ পানে তাকায়া সকাল সন্ধ্যা যারা বলে রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন তোমরা সাক্ষী থাকো জমিনের ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিলাম। বলেন না সুবহানাল্লাহ। তো যেহেতু আমরা মোমেন, আমরা ইমানদার, মোমেন দাবি করি, আমরা প্রত্যেকেই দাবি করি আমরা মোমেন। কি বলেন ঠিক না ভাই ঠিক? কে কে দাবি করি হাত তুলে দেখেন না। নারে তাকবীর। আমরা কি দাবি করি? জোরে বল না, কি দাবি করি? ইমানদার, আমরা মোমেন দাবি করি। দাবি যে কেউই করতে পারে, যে কোনো ব্যক্তি দাবি করতে পারে। যেমন একটা জমি আছে, একজনে বলল যে জমিটা আমার, এটা তার মৌখিক একটা স্বীকৃতি, মৌখিক একটা দাবি তার হতে পারে, কিন্তু ওইটা বাস্তবিক তার কিনা এটা প্রমাণের জন্য দলিল চাই। কি ভাই কথা বলেন ঠিক না ভাই ঠিক? কি চাই? দলিল চাই। যদি দলিল দেখাতে পারে, তার নামে যদি রেকর্ড থাকে, এরপরে তার যদি খাজনা থাকে, দাখিলা থাকে, তাহলে বলা যাবে যে হ্যাঁ এই জমিটা আপনার। ঠিক তদ্রূপভাবে মোমেন যারা, পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, এদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ফেরকা, বিভিন্ন দল মত, কেউ নিজেরা বানিয়ে নিয়েছেন, কেউ আল্লাহর তরফ থেকে হেদায়েতপ্রাপ্ত না হয়ে গুমরার দিকে চলে গিয়ে ভিন্ন একটা দলে তারা শামিল হয়েছে। কিন্তু যারা মুসলমান আমরা আছি, এই মুসলমানদের ভিতরে প্রত্যেকেই আমরা কিন্তু দাবি করি আমরা মুমিন, আমরা ইমানদার। কি বলে কথা বলেন ঠিক না ভাই ঠিক? কিন্তু দাবি করলেই তো আর হয় না। দাবি করলেই হয়? একটু জোরে কর না ভাই। একজন ভাই মুখ বন্ধ করে থাকবেন না, প্রত্যেকে জবাব দিবেন। দাবি করলে কি মুমিন হয়? মুমিন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন, কিছু আলামত দিয়ে দিয়েছেন, কিছু সিম্পটম দিয়ে দিয়েছেন যে তুমি মুমিন দাবি করো ঠিক, দেখো তো এই আলামতের সাথে তোমার গুণাবলী মিলে কিনা। যদি মিলে তোমার দাবি ঠিক আছে,
যদি না মিলে যতই দাবি করো না কেন ওই দাবিটা তোমার সত্য বলে গণ্য হবে না। যেমন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন মুমিন যারা তাদের কিছু সিফাত, যেমন সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 8টা মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কয়টা বলেন? আরো জোরে কোন না কয়টা? 8টা। আবার অন্যান্য আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু কিছু আলামতের কথা বলেছেন। যেমন তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে আপনি আমি মুমিন কিনা এটা স্কেলে দিয়া মাপার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার তরফ থেকে একটা স্কেল, একটা দাড়িপাল্লা আল্লাহ ফিট করে দিয়েছেন। দেখো তো এই দাড়িপাল্লায় ফেলাইয়া তুমি ঠিক আছো কিনা, যদি থাকো তোমার দাবি ঠিক। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আরো জোরে বলেন না কে? পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আওয়াজ করুন আল্লাহু আকবার। কে বলেছেন? কে? আরো জোরে বলেন না কে? প্রথম নম্বরে আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হও তাহলে দেখো তো, আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। তার অন্তরাত্মা কেঁপে ওঠে, তার আত্মাটা, তার যে কলিজা, তার যে হার্ট, তার যে কলব, এটা আল্লাহর নাম শোনা মাত্রই প্রকম্পিত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার ভয়ে কাঁপে? একটু জোরে কর না, কার ভয়ে? আল্লাহর ভয়ে কাঁপে। আর আল্লাহর ভয়ে যার অন্তরাত্মা প্রকম্পিত হয় তাকে বলা হয়েছে মুত্তাকি। জোরে কর না সুবহানাল্লাহ। কি বলা হয়েছে বলেন? মুত্তাকি। মুত্তাকি কে? মুত্তাকি মানে যিনি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? এই দুনিয়ার বুকে মুত্তাকি কারা? যারা মহান রবকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, তার আযাবের ভয়ে, পরকালীন তার জিজ্ঞাসাবাদের ভয়ে এই দুনিয়ার সকল অপকর্ম থেকে নিজেকে সরায় রাখে, নিজেকে বাঁচায় রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় হুকুম আহকাম নিদর্শনাবলী সে ফলো করে, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করে, আনুগত্যকে মেনে নেয়, তাকে বলা হয়েছে মুত্তাকি। সুবহানাল্লাহ। মুত্তাকির প্রথম নম্বর আলামত হলো সে ভয় করবে কাকে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহকে ভয় করবে। যেমন মনে করেন আল্লাহকে ভয় করবে, তার একটা আলামত কি? আমি যখন একটা পাপের দিকে অগ্রসর হব, আমি যখন কোনো একটা খারাপের দিকে অগ্রসর হয়ে যাব, আমি যখন সমাজের কোনো অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যাব, আমার একজন মুসলমান ভাই দেখবেন, অথবা একজন আলেম সাহেবের নজরে পড়বেন, অথবা একজন মুসল্লির নজরে পড়বেন, অথবা একজন নামাজির নজরে পড়বেন, তখন সে আমাকে বলবে ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করো? তুমি আল্লাহকে ভয় করো। তুমি যেই কাজে যাচ্ছ ওটা ঠিক না, তুমি যেই কাজে যাচ্ছ ওটা গুনার কাজ, তুমি যেই কাজে যাচ্ছ ওটা আল্লাহর অসন্তোষমূলক কাজ, তুমি যেই কাজে চলছ ওটা রসুলের মুখালেফ কাজ, অতএব তুমি ওই পথে যাইও না। যখনই আমার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আমি যদি সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে সেখান থেকে ফিরে আসতে পারি, তাহলে বোঝা যাবে আমার ভিতরে মুমিনের একটা গুণ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হলো, আল্লাহর কথা যখন আমাকে বলা হলো, তারপর আমি ফিরলাম না, ঠিক ওই কাজটা আমি করেই ফেললাম, গুনার কাজে আমি অগ্রসর হয়ে গেলাম, ওই কাজটা আমার দ্বারা হয়েই গেল, তাহলে আমার ভিতরে মোমেনের কোনো গুণ, মোমেনের কোনো আলামত নাই। আমি যতই নিজেকে মোমেন দাবি করি না কেন, আল্লাহর আদালতে আমাকে মোমেন হিসাবে গ্রহণযোগ্য করা হবে? আরো জোরে হবে? আর আমি যদি ওখান থেকে ফিরে আসতে পারি, কার ভয়ে? জোরে কর না, কার ভয়ে? যদি আল্লাহর ভয়ে ওই কাজ থেকে আমি ফিরে আসতে পারি, মহান রবের কাছে এই পৃথিবীর বুকে যত বান্দা আছে, লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত বান্দা যারা রয়েছে, এই সকল বান্দাদের থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যাব। কারণ পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। এই দুনিয়ার সব মানুষকে আল্লাহ ভালোবাসেন না, একমাত্র ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ বলেন সব মানুষ আমার প্রিয় হতে পারে না, আমি মহান রবের প্রিয় তো তারাই হয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে মহান রবের কাছাকাছি প্রিয় তো তারাই হয়ে গেছে যারা মুত্তাকির গুণে গুণান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিসের গুণে? কথা বলে না। মুত্তাকির গুণে। জোরে বলেন, কিসের গুণে? মুত্তাকির গুণে যারা গুণান্বিত হয়ে গেছে তারা মহান রবের কাছাকাছি চলে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়াতে যারা মুত্তাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুটা পুরস্কৃত করব। নাম্বার 1, একটা আখিরাতে, আর একটা দুনিয়াতে। এই দুনিয়া থেকে মৃত্যু গ্রহণের আগ মুহূর্তেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের গুনাহটা মাফ করে দিব। মৃত্যু আসার আগে জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিব। আর দ্বিতীয় নাম্বার ইউসলিহ লাকুম আমালাকুম, তার আমলনামা স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে সংশোধন করে দিব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে যদি মুত্তাকি হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা 8খানা জান্নাতের নাম শুনেছো, আমি 8টি জান্নাত তৈরি করে রেখেছি। তার ভিতরে একটি জান্নাত আমি আল্লাহ আমার নিজ হাতে বানাইছি, জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। কোন জান্নাত বলেন? একটু জোরে কন্না, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস, যেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ফেরদাউস সহ বাকি আরো 7টি জান্নাত এইটা আমি সব মানুষের জন্য তৈরি করি নাই, সব মানুষকে আমি দিব না, সব বান্দাকে আমি আল্লাহ দিব না। এই জান্নাতগুলো তৈরি করে রাখা হয়েছে কেবলমাত্র মুত্তাকি বান্দার জন্য। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। এই জান্নাতগুলো আমি রেখেছি কেবলমাত্র মুত্তাকি বান্দার জন্য। কেমন জান্নাত তোমাকে দেওয়া হবে তুমি জানো না? আল্লাহ বলেন কেমন জান্নাত তোমাকে দিব জেনে রাখো। মাসালুল জান্নাতিল্লাতী উইনাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে, জান্নাতের দৃষ্টান্তটা কি? যার নমুনা হলো আসমান এবং জমিন বিস্তৃত। এমন জান্নাত তোমাকে দেওয়া হবে। মাসালুল জান্নাতিল্লাতী উইনাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা, একবার তার সামনে খাবার চলে আসবে, কোনো দিনের মধ্যে তার সামনে থেকে খাবার চলে যাবে না। আর একবার যদি মুত্তাকি ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হয়, এক মুহূর্তের জন্য তাকে জান্নাত থেকে আর বের করা হবে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি মুত্তাকির গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে বিদায় গ্রহণের আগে আমি তোকে আমাকে জান্নাত দেখায়া দেখায়া তারপরে আজরাইলকে পাঠায়া মৃত্যুবরণ করাবো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। দুই হাত উঁচু করে বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল। আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা মৃত্যু পর্যন্ত অটুট থাকে, মজবুত থাকে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত, আজরাইল তার সাথে সাক্ষাতের আগ পর্যন্ত এই কথার উপরে যারা অটুট থাকে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শয়ন অবস্থায়, যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, সর্ব অবস্থায় সে ঈমানের সাথে আছে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে আছে? একটু জোরে বল না, কিসের সাথে? সে সর্বাবস্থায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকে আগুনে জ্বালানো হবে, তাকে শুলে চড়ানো হবে, ফাঁসির কাস্টে দেওয়া হবে, ভয়ভীতি প্রদর্শন করা হবে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলো উল্টাভাবে কাটা হবে, কিংবা তাকে জ্বলন্ত আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। নানান ধরনের ভয়ভীতির শাস্তির কথা তাকে শোনানো হবে। কোনো শাস্তি, কোনো ভয়, কোনো ধরনের কোনো আযাবের কথা শুনলো, কোনো ধরনের কোনো শাস্তির কথা শুনলো, সে পিছপা হবে না। সে বলবে আমার রবকে। আরো যেমন আমার রবকে। সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, এই কথার উপরে যে অটুট থাকবে, মজবুত থাকবে। তার মানে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের উপরে যে থাকে, সে সর্বাবস্থায় হুকুম পালন করে কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। যে আল্লাহকে রব বলে মানে সে দ্বিতীয় কোনো গায়রুল্লাহর ইবাদত করতে পারে না। আর জোরে বলেন পারে না। আল্লাহর হুকুমের খেলাফ করতে পারে না, আল্লাহর গোলামি থেকে সে দূরে থাকতে পারে না। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, পর্দা বলেন, রাসূলের তরিকা বলেন, সুন্নাত বলেন, এই সমস্ত আমল থেকে সে কখনো পিছপা হয় না। কারণ সে একজন মনিবের ইবাদত করে, একজনের গোলামি করে। তিনি কে? কারণ তার দেহের ভিতরে, তার সিনার ভিতরে, তার কলবের ভিতরে ঈমানের নূর আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? জোরে বলেন না, কি আছে?
ইমানের নূর আছে এই কালেমার উপরে মজবুত থাকা মানে আল্লাহ নিদর্শনাবলী, আল্লাহর যাবতীয় হুকুমগুলি সে তার বাস্তব জীবনে প্রতিপালন করানো। কথা বলেন ঠিক না ভাই ঠিক? মৌখিকভাবে ইমান দাবি করলেই তো আর ইমান মোমেন হওয়া যায়? আরো বলেন যায়? ইমান বলা হয়েছে, ইমান জিনিসটা কি? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, ওয়াল আমালু বিল আরকান, এর নাম হলো ইমান। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। মুখে কি করা? জোরে বলেন না, মুখে কি করা? স্বীকার করা। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, অন্তরে সেটাকে গেঁথে রাখা, ওয়াল আমালু বিল আরকান, আমলের মাধ্যমে সেটাকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন দেওয়া, রূপ দেওয়া, এটার নাম হচ্ছে ঈমান। যদি কেবলমাত্র মৌখিক স্বীকৃতি ঈমান হতো তাহলে আমি বলবো, এখানে যারা শর্ষিনাতে গেছেন, শর্ষিনা গেছেন কারা কারা? একটু হাত তুলেন তো। গেছেন আপনারা? শর্ষিনা ঢোকার পথে একজন দেখবেন যে জামা কাপড় ইস্তারি করায়, দেখছেন? নজরে পড়ছে? ওর নাম হলো শ্যামল। ওর নাম কি? সবাই বলেন না, মুখস্থ হয়ে যাক। ওর নাম কি? শ্যামল। এই শ্যামলের কাছে যাইয়া আপনি শুধু একটা সালাম দিবেন, এমন সুন্দরভাবে সালামের জবটা দিবে আপনি ধরতেই পারবেন না যে এই লোকটা হিন্দু। কথা বুঝেন নাই? অথচ আমাদের মুসলমানদের ভিতরে অনেক আছে সালাম দিতে পারে না। কথা বুঝেন নাই? আমি এক মাহফিলে গেছি, সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝেন নাই? সালাম দিছে কি না? আপনারা বুঝেন না। আওয়াজ আমাদের মুসলমানদের ভিতরে মুরব্বীর বয়স হবে অন্তত পক্ষে 80 বছর, একটা নর্মাল হলো, সে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহে। তাহলে 80 বছর তার বয়স হয়ে গেল, সে সালামটা এখন পর্যন্ত ঠিক করতে পারেনি। চিন্তা করে, এই তো আমাদের অবস্থা। অথচ ওর কাছে যাই জিজ্ঞেস করে সালাম দিবেন, দেখবেন কত সুন্দরভাবে সালামের জবাব দেবে। এক। দ্বিতীয় নম্বর, ওর কাছে সূরা ফাতিহা জিগাবেন, অন্তত পক্ষে কোরআন শরীফ থেকে 10টা সূরা ও মুখস্থ শুনাইতে পারবে। কথা বুঝেন নাই? এবং সেটা অশুদ্ধ না, শুদ্ধ। সে দুরূদ শরীফ শুনাইতে পারবে, নামাজের দুরূদ শরীফ, নামাজের তাশাহুদ সে শুনাইতে পারবে, দোয়ায়ে মাসুরা সে শুনাইতে পারবে। কথা বুঝেন? এরপরে আপনি জিজ্ঞেস করবেন কয়জন নবী, কয়জন রসুল, কয়টা কিতাব, যা আছে ডিটেলস ও সবার মুখস্থ মেমোরিতে সেট করা। কিন্তু বাস্তব মানায় সেই লোকটা মুসলমান না। কেন? এটা তার মৌখিক স্বীকৃতি। কথা বুঝেন নাই? এটা তার কি? জোরে কর না, এটা কি? মৌখিক স্বীকৃতি। এটা তার অন্তরে নাই, এখানে নাই আর আমলে নাই, এখানেও নাই আর আমলেও নাই। ফলে সে মুমিন হইতে পারে নাই, মুসলমান হইতে পারে নাই। যদি তার এই কথাটা, মৌখিক স্বীকৃতিটা তার এখানে বসাইতে পারতো আর আমলের মাধ্যমে রূপান্তরিত করাইতে পারতো, তাহলে তো সে মুমিন হয়ে যেত, মুসলমান হয়ে যেত। কিন্তু আমাদের সমাজেও কিছু ভাইরা আছে এরকম, শুধুমাত্র কালিমাদারি মুসলমান, নামাজের ধারে নাই, রোজার ধারে নাই। এই যে মাহে রমজান গেছে, রমজানেও রোজা রাখে না, এরকম মুসলমান এই সমাজে আছে না নাই? এটা জোরে করে আছে না নাই? তাহলে এটা শুধু তার মৌখিক স্বীকৃতি, এর দ্বারা পরিপূর্ণ মুমিন মুসলমান দাবি করতে পারে? আরো জোরে বলেন, পারে? তাহলে ঈমান বলা হয় ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, ওয়াল আমালু বিল আরকান। মুখে বলবে, অন্তরে মেনে নেবে, গেঁথে রাখবে, আর আমলের মাধ্যমে রূপান্তরিত করবে। এর নাম হলো কি? ঈমান। এর নাম হলো কি? এই ঈমানটার উপরে সে মৃত্যু পর্যন্ত অটুট থাকবে, মজবুত থাকবে, কোনো ক্রমেই সে ঈমান থেকে পিছপা হবে না। আল্লাহ বলেন, এই অবস্থাতে সে যদি বিছানার পরে থাকে, আজরাইল তার সামনে যখন চলে আসবে, আমি মহান রব শুধু আজরাইলকে একারে পাঠাবো না, তার ওই পবিত্র আত্মাটাকে স্বাগত জানানোর জন্য আজরাইল শুধু একা যাবে না, আমি তার সাথে আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতাদের একটা কাফেলা পাঠাইয়া দিব। আরো জোরে করুন না সুবহানাল্লাহ। তারা এসে বসবে, বলতে থাকবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। পাশে এসে বসবে, বলতে থাকবে, আল্লাহ তাখাফু, ও মুমিন বান্দা তোমার কোনো ভয় নাই। কারণ একজন মুমিন বান্দা সে আল্লাহকে ভয় করে কি করে না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন, করে। মুমিন বান্দা কবরের ভয় করে, হাসরের ভয় করে, মিজানের ভয় করে, পুলসিরাতের ভয় করে। এভাবে করে করে আখিরাতের যত ঘাটি আছে প্রতিটা ঘাটির কথা তার মনে পড়ে যায়। আহারে,
সারা জিন্দেগি ভর আল্লাহ যেভাবে আমাকে আমল করতে বলেছেন আমি পারি নাই, আল্লাহ যেভাবে চলতে বলছেন আমি পারি নাই, রসুলের তরিকাটা ঠিক মতো আমি করতে পারি নাই। আমার প্রথম ঘাঁটি তো কবর, এই কবরে আমাকে শোয়ানো হবে, ডানে মাটি বামে মাটি উপরে নিচে সব জায়গায় মাটি, তালাবদ্ধ একটা ঘর। কথা বলেন ঠিক না বেঠিক? যেখান থেকে ভাগবার কোনো সুযোগ নাই, পালাবার কোনো জায়গা নাই। আমি ওই ঘরে একাকী আমি কেমনে থাকবো, এই ভয় তার করতে থাকবে। কিন্তু কবরের ভয় একজন মুমিনের আছে। কি কথা বলেন, আছে না নাই? একটু জোরে করেন, আছে না নাই? আমরা কি কবরকে ভয় করি কি করি না? কে কে করেন হাত তুলে দেখেন। আমরা কি কবরকে ভয় করি কি করি না? কবরের আযাব সত্য না মিথ্যা? জোরে করেন না, সত্য না মিথ্যা? সত্য, এটা ঘটবেই, আসবেই। কেউ ওখান থেকে পালানোর কোনো সুযোগ নাই। নবীজির সাহাবীরা পর্যন্ত কবরের ভয়ে অস্থির হয়ে গেছেন। আরে ভাই, আপনি যদি চিন্তা করেন, রাসূল পাকের সাহাবী সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের তৃতীয় খলিফা ছিলেন, জান্নাতি 10 জন সাহাবীর লিস্ট আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে নবীর কাছে। তার ভিতরে হযরত ওসমান 3য় নম্বরে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। হযরত ওসমান কয় নম্বরে? একটু জোরে কর না, কয় নম্বরে? 3 নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 জন সাহাবীর লিস্ট আসছে আল্লাহর তরফ থেকে। কোন সময় আসছিল? নবীজি জুমার মেম্বারে দাঁড়ায় খুতবা দিতেছিলেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। জুমার দিন ছিল, জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াচ্ছিলেন। এখন যেভাবে ঈদের নামাজ আমরা পড়ি, আগে নামাজ না আগে খুতবা? জোরে কর না। আগে নামাজ, পরে কি? খুতবা। আর জুমার নামাজে আগে কি? খুতবা, পরে কি? কিন্তু এইটা প্রথম যখন জুমার নামাজ পড়া হয়েছিল, ঈদের নামাজের মতো ছিল। আগে ছিল নামাজ, পরে ছিল খুতবা। আগে ছিল কি? নামাজ, পরে ছিল কি? কিন্তু হুকুমটা চেঞ্জ হলো কখন? আরবের লোকেরা তখন অভাব ছিল, প্রচুর ধরনের অভাব। বিশেষ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদের অর্থ সম্পদগুলো দ্বীনের রাস্তায় তারা কোরবান করে দিয়েছেন। রাসূল পাকের কদমে অনেকেই তাদের সমস্ত সম্পদ অর্পণ করেছেন। আবু বকরের মতো হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না, সুবহানাল্লাহ। এ ভাই, এখন রাস্তার মোড়ে মোড়ে বাজার। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনার একটা প্রয়োজনীয় জিনিস কিনতে গেলে আপনার ঘরের দরজায় দোকান আছে, অথবা 2 কিলোমিটার হাইটে গেলেই বাজার বাজে, অথবা 5 কিলোমিটার গেলে এমন বাজার বাজবে যেখানে আপনি গেলে সব কিছু পাবেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আগের জমানায় এরকম ছিল না। এক সপ্তাহে একদিন, অথবা 15 দিনে একদিন, অথবা 1 মাস অন্তর একদিন বাজারের একটা কাফেলা আসতো দূর থেকে, অথবা সিরিয়া থেকে, অথবা শাম থেকে, অথবা আরবের গোত্রদের মধ্য থেকে যারা ব্যবসায়ী ছিল, তারা এক এক সময় এক এক মুহূর্তে এক এক জায়গায় তারা বসতো। গ্রামের লোকজন যারা ছিলেন তারা ওই মুহূর্তটার কথা স্মরণ করে ওই সময় তারা সেখান থেকে খরিদ করতেন, মালামাল কিনতেন। 15 দিনের জন্য মান সামান খরিদ করে ঘরে রেখে দিতেন। ওই 15 দিন তারা ওই যতটুকু কিনছেন তার ভিতরে সীমাবদ্ধ থেকে যতটুকু পরিমাণ দরকার ততটুকু খেয়ে খেয়ে 15 দিন পর্যন্ত চলতেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন না, ঠিক না ভাই? ঠিক। এখন যেমন আমরা একটা ব্রয়লার মুরগি কিনলে অনেক সময় দেখা যায় ফ্রিজ আছে, অনেকে ফ্রিজে রাখে। আর যাদের কাছে ফ্রিজ নেই বলে দে, সামার করে দে, যা আছে আবার পরবর্তী ওক্তে কি হয় ওটা দেখা যাবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর ওই জানা ওই সময় মাছ তো ওই সময় ব্যাপক আকারে ছিল না, কিছু গোশত, অথবা বাজারে কিছু সবজি তরকারি, অথবা আপনার জব, আটা, ভুট্টা জাতীয় কিছু। কথা বুঝেছে? এই সমস্ত জিনিসগুলো তারা খরিদ করে আনতো। ওখান থেকে পরিমাণ মতো দিনে প্রতিদিনে যতটুকু দরকার হয় ততটুকু মেপে মেপে তারপরে তারা সেটাকে তারা খাইতেন। এর অতিরিক্ত তারা নিতেন না, কারণ জানতেন যদি এর অতিরিক্ত হয় তাহলে একদিন অথবা 2 দিন আমাদের উপোস থাকতে হবে, মুসিবত হয়ে যাবে। তো ঘটনাক্রমে একদিন জুমার নামাজ চলতেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষ হলো, খুতবা চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে খুতবা শোনাচ্ছেন। ইতিমধ্যে বাজারের কাফেলারা দূর থেকে এরকম টিনে বাড়ি দেওয়া শুরু করলো। তো মজলিসে যারা ছিলেন তারা বুঝতে পারলেন যে বাজার চলে আসছে। খুব দ্রুত গতিতে ওই মজলিস থেকে কিছু লোক ওখান থেকে উঠে গেল যে তাড়াতাড়ি যদি যায়া বাজার না কিনি তাহলে হতে পারে যে আমি মাহরুম হব, আর এক ভাই কিনে নিয়ে যাবে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় দাঁড়ানো? কে কথা বলে না? কোথায়?
আরো জোরে কর না। নবীজি খুতবা দিচ্ছেন, নবীজি যখন কোনো কথা বলেন সেই কথাগুলো শোনা উম্মতের জন্য কি ফরজ, কথা বলে না, উম্মতের জন্য কি কোনো ধরনের নড়াচড়া শব্দ করা যাবে না। আল্লাহর হাবিব কথা বললে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা আল্লাহর নির্দেশ। তো নবীজি খুতবা দিচ্ছেন, কতিপয় সাহাবীরা উঠে গেছেন। তা যারা গেছেন তারা মুসলিম সাহাবী, কেবলমাত্র মুসলমান হয়েছেন, কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই, ফলে পরিপূর্ণ বুঝও এখন পর্যন্ত তাদের আসে নাই, যে কারণে তারা ওইরকম 8-10 জন চলে গেছেন, কিছু লোক চলে গেছেন। তো নবীজি দাঁড়ায় আছে, ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা জুমার শেষ আয়াতের দিকে, যে আপনাকে যারা এখানে দণ্ডায়মান অবস্থায় রেখে যায় দুনিয়ার মাল সামানা খরিদ করার জন্য, আপনি বলে দেন যে ওই দুনিয়ার মাল সামানা তোমরা যা কিছু দেখছো ওর চাইয়া এখানে যা আছে, আল্লাহর কাছে যেটা আছে সেটা তোমাদের জন্য উত্তম। জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আর নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে যারা বসা আছে এই মুহূর্তে, ওই মুহূর্তে বসা ছিল কেবলমাত্র 10 জন, অপর বর্ণনায় হাদিসের ভিতরে আসছে 12 জন। কয়জন? 10 অথবা 12। এই 10 জন সাহাবী, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সহ 10 জন সাহাবী নবীজির সামনে বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিসকে হাসি দিলেন, হাসি দিয়েই বলতেছেন, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি আছে বলেন? একটা খুশির সংবাদ আছে। এই মুহূর্তে আল্লাহ আমাকে জানাই দিয়েছেন যে আমার এই মজলিসে এই মুহূর্তে যারা বসা আছে তোমরা প্রত্যেকেই জান্নাতি, আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই জন্য বাবাজিরা আমার, দ্বীনি মজলিসে বিশেষ করে ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, তারা হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করেন অথবা কোরআন কারীমের আয়াত বর্ণনা করেন, তাদেরকে জাতিকে যখন শুনান কিংবা শ্রোতাদেরকে মাঝে যখন এগুলো বলেন, তখন তাদেরকে ওই মজলিসে বসাটা এবং সেই হাদিস এবং কোরআনের আয়াতগুলো শোনাটা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। ওই মজলিস ত্যাগ করাটা গুনার কথা বলা হয়েছে, যে ওই মজলিস ওই মুহূর্তে ত্যাগ করা যাবে না, যেহেতু হাদিসের আলোচনা চলতেছে, কোরআনের আলোচনা চলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, সেই সাইয়েদনা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি হিসেবে ঘোষণা করা হলো, সে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, দাঁড়ায় যাইতেন, প্রচণ্ড আকারে তার চোখ থেকে পানি বের হতো। নবীর সাহাবীরা তাকে দেখে দাঁড়ায় গেলেন, পাশে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আমরা আপনাকে নবীজির দরবারে বসা দেখতাম, আল্লাহর হাবিব জান্নাতের আলোচনা করতেন, জাহান্নামের আলোচনা করতেন, কিন্তু কখনো তোমাকে এত বিপুল পরিমাণে, এত পরিমাণে তোমাকে কাঁদতে আমরা দেখি নাই, এত পরিমাণে চোখের পানি ঝরাইতে আমরা দেখি নাই, কিন্তু কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি এত পরিমাণে কান্দো, এর কারণটা কি একটু বলবে? সাইয়েদনা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবীদের দিকে চেহারা ঘোরায়া বলতেছে, ও নবীর সাথীরা, নবীর সাহাবীরা, আমি আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে শুনেছি, আল কবরু আউয়ালু মিন মানজিলিন মানাজিলিল আখিরাত, আখিরাতের যতগুলো ঘাঁটি আছে এর ভিতরে প্রথম নাম্বার ঘাঁটি হলো কবর। নবীজি আমার বলছেন, এই কবরে যেই ব্যক্তি নাজাত পাবে তার জন্য পরবর্তী সকল ঘাঁটিগুলো আসান থেকে আসান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর কারো জন্য হবে জান্নাতের একটা বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। আমি ওসমান জানি না কবর আমার জন্য জান্নাতের বাগান হয় নাকি জাহান্নামের গর্ত হয়। এজন্য আমি ওসমান কবরের পাশে আসলে নিজেকে ধরে রাখতে পারি না, আমার চোখ থেকে অজর দ্বারায় পানি ঝরতে থাকে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার মতো যদি একজন জলিল কদর সাহাবী কবরের ভয়ে এত বিপুল পরিমাণে ক্রন্দন করতে পারেন, তো আমরা যারা আছি আমাদের সেই কবরের চিন্তাটা কি আছে? কি জোরে বলেন না? সবার নাই, সবার কি কথা বলেন না? সবার নাই, নাই যে এমনটা না। যদি কবরের ভয় নাই থাকতো তাহলে তো সে মুমিন হইতে পারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? সবার নাই। আচ্ছা বলেন তো দেখি, কবরের ভয় যদি কারো থাকে সে কি আল্লাহর হুকুমের অবাধ্য হতে পারে? কি জোরে বলেন, পারে? পারে না। কারণ এমন ঘরে আমাকে রাখবে, বাতি নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, অটো ফ্যাক্স নাই, কিচ্ছু নাই।
এখান থেকে কোনো খবর ওখানে যাবে না, ওখান থেকে কোনো খবর এখানে আসবে না। এইরকম একটা বদ্ধ ঘরে, সেই চিন্তা যদি থাকে আমি ওই ঘরে কেমনে থাকবো। কিন্তু প্রকৃত একজন মুমিন যে, তার এই চিন্তাটা আছে, সে মৃত্যুর সময়ও ভয় করে, আরে ওই কবরে তো আমাকে এখনই যাইতে হবে, আমি কেমনে থাকবো। আমার সামনে হাসরের ময়দান, আমার মৃত্যুর পর কবরে 100 বছর 1000 বছর থাকার পরে আল্লাহর হুকুমে আমাকে সেখান থেকে উঠানো হবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান, মাথার উপরে 1 বিঘাত কিংবা মুঠো মাথা উপরে সূর্যটা চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, শরীরে ঘাম ঝরতে থাকবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। গুনাহ যার যত বেশি, ঘাম তার তত বেশি। কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো কাঁধ বরাবর, কেউ বা ঘামের দরিয়ায় হাবুডুবু খাইতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন বিভীষিকাময় অবস্থা হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে আমার অবস্থাটা কি হবে? সামনে পুলসিরাত, 30,000 বছরের সেই পুলসিরাতের রাস্তা, চুলের চাইতো চিকন, হীরার চাইতো যার ধার হবে। সামনে আমার দাড়িপাল্লা, আমার তামাম জীবনের আমল নামাটা মিজানের পাল্লায় তুলে দেওয়া হবে। যদি আমল নামা নেকির পাল্লাটা ভারী হয়, আমাকে জাহান্নামে জান্নাতে নিয়ে যাবে। আর যদি নেকির পাল্লা হালকা হয়, বদের পাল্লা ভারী হয়, আমার জন্য জাহান্নাম অবধারিত। রবের পক্ষ থেকে ঘোষণা আসবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু। রবের পক্ষ থেকে নির্দেশ আসবে, ফেরেশতারা রে, ওরে ধর। কে ঘোষণা দিবে? আল্লাহ। একটু জোরে কর না, কে? আল্লাহ যদি বলে ওরে ধর, বলেন তো দেখি তার কোনো গতি কি আছে? কোনো গতি নাই। আল্লাহ যদি বলেন খুযুহু, ধর ওকে, ফাকুল্লুহু বাত সুম্মাল জাহিমা সাল্লুক, নিক্ষেপ কর ওকে জাহান্নামের ভিতরে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, মোটা শক্ত শিকল দ্বারা যার দৈর্ঘ্য হবে 70 গজ, এরকম শিকল দ্বারা বেঁধে তাকে জাহান্নামের তলদেশে পেরাক মেরে দিয়ে আসো। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। কে বলবেন? কে? আরো জোরে বলেন না, কে বলবেন? আহারে, মোমেন বান্দা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবে, সেই অবস্থাতে আমার অবস্থাটা কিরকম হবে। আমার যদি নেকির পাল্লাটা হালকা হয়ে যায়, আমাকে তো আল্লাহ ধরতে বলবেন। আল্লাহ ধরতে বললে ফেরেশতারা 1 মুহূর্ত বিলম্ব করবে না। আমার সামনে সেই বিশাল সরু পথ রয়েছে, আমি কি পারবো সেই পুলসিরাতের রাস্তাটা পাড়ি দিতে? আমার দ্বারা কি সম্ভব হবে? সেই চিন্তাটা তার মাথার ভিতরে থাকবে। এটা তো সারা জীবন ছিলই। বিছানায় শুয়ে শুয়ে সেই চিন্তা করবে। ঠিক সেই মুহূর্তে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, মোমেন বান্দা, মুত্তাকি বান্দা, ইমানদার বান্দা, তোমার কোনো ভয় নাই, না আছে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোনো ভয় করার দরকার নাই। তুমি তাকায় দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সংখ্যক ফেরেশতা আমাদেরকে পাঠায়া দিছে। তোমার মৃত্যুর পরে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে তুমি একা থাকবা না, জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মাদারিটা আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। জান্নাতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা তোমার সাথে আছি। ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না। মুমিন বান্দা চিন্তা করবে, আমার মৃত্যুর পরে আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার ছেলে সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার ছেলে মেয়ের বিবাহ শাদী কে দিবে, রেখে যাওয়া অর্থ সম্পদগুলো দেখাশোনা কে করবে, আত্মীয় স্বজন আসলে তার আপ্যায়নের ব্যবস্থা কি করবে, আমার এই বিশাল আলিশান বাড়িটা দেখাশোনার দায়িত্ব কে নেবে। নানান ধরনের চিন্তা চেতনা যখন তার মাথার ভিতরে উকিঝুঁকি মারতে থাকবে, ফেরেশতারা বলবে, এই জন্য তোমার কোনো চিন্তা করার দরকার নাই। তোমার স্ত্রী, পুত্র, ছেলে, সন্তান, জায়গা জমি যা কিছু রেখে গেছো, সব কিছুর হেফাজত এবং কেফালাতের দায়িত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের হাতে নিয়ে নিছে। আর জোরে কর না সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা বলবে, এই মুহূর্তে তোমার চিন্তারও সময় না, ভয়েরও সময় না, এই মুহূর্তে হচ্ছে তোমার খুশির সংবাদ গ্রহণের সময়। ফেরেশতারা যখন বলবে আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো, তাফসীর প্রমাণ করে সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সকল পর্দাগুলো মোমেন বান্দার চোখের সামনে থেকে সরায়া দিবে। মোমেন বান্দা তার বিছানা থেকে তার অবস্থান জান্নাতে দেখতে দেখতে তারপরে মারা যাবে।
আমরা কি আমাদের অবস্থান জান্নাতে দেখতে দেখতে মারা যেতে চাই কি চাই না? কে কে চাই? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। আমরা কি জান্নাতে অবস্থান দেখতে দেখতে মারা যেতে চাই কি চাই না? যদি চাই তাহলে আমাদের মুমিন হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলতে হবে ভাই, আছে না নাই? পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? যদি পরিপূর্ণ ইমানদার মুমিন হতে পারি, অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগে জান্নাতের শুভ সংবাদ শোনায় দিবেন, জান্নাতে অবস্থানটা আল্লাহ দেখায় দিবেন। ফেরেশতারা এসে খুশি সংবাদ বলতে থাকবে, হাসতে হাসতে এই দুনিয়া থেকে আপনি আমি বিদায় নিয়ে মহান রবের সাক্ষাতে চলে যাব। জোরে বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। এজন্য বলা হয়েছে মুমিনদের প্রথম নম্বর আলামত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে কার ভয়ে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তার সামনে আল্লাহর নিদর্শনাবলী বর্ণনা করা হয়, ভালো হোক আর খারাপ হোক, ভালো দিক হোক আর খারাপ দিক হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সুসংবাদ হোক অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আযাবের দৃষ্টান্তমূলক কোনো ঘটনা হোক, যেমন মোমেন বান্দার নবীদের আলোচনা কিংবা নবীদের মুজিজার কথা কিংবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল আম্বিয়া কিরামদের কে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে নিয়ামত রাজি দেওয়া হয়েছে, যে নিদর্শনাবলী দেওয়া হয়েছে, এইগুলোর কথা, অথবা বিগত দিনে যারা চলে গেছে পাপিষ্ট যারা, সাদ্দাত বলেন, কারুন বলেন, ফেরাউন বলেন, নমরুদ বলেন, কথা বলেন না কেন, এই সমস্ত যারা পাপিষ্ট যারা আছে এদের আযাবের কথা, এদের দৃষ্টান্ত যখন মোমেন বান্দার সামনে উচ্চারণ করা হবে, তেলাওয়াত করা হবে, বর্ণনা করা হবে, তখন মোমেনদের ঈমান আগে যা থাকে তার চাইতেও আরো বেশি গুণ বেড়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহর নিয়ামত রাজির কথা শুনবে, জান্নাতের শুভ সংবাদের কথা শুনবে, জান্নাতের নিয়ামত রাজির কথা শুনবে, আম্বিয়া কিরামের মর্যাদার কথা শুনবে, মুজিজার কথা শুনবে, আল্লাহর পরক থেকে রহমতের কথা যখন শুনবে, তখন সেই রহমত, সেই নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে সেই বরকত পাওয়ার জন্য সে আমলের দিকটা আরো বেশি বাড়ায় নিবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমান বাড়ে এটা বুঝবে কখন? তোমার ঈমানের নূর বাড়ছে এটা বুঝবে কখন? যখন তোমার আমলের চেতনা বাড়বে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের চেতনা? কথা বলেন না। আমলের প্রতি মহব্বত যখন বাড়বে, নবীর সুন্নতের প্রতি আগ্রহ যখন বাড়বে, রাসূল পাকের তরিকার উপরে চলার মতো মাদ্দা যখন তোমার তৈরি হবে, তুমি বুঝবে তোমার ঈমানের নূর আগের চাইতে বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তোমার আমল, নামাজের প্রতি, রোজার প্রতি, হজের প্রতি, যাকাতের প্রতি, আল্লাহর আনুগত্যের প্রতি তোমার মন যখন স্থির থাকবে, সেটার প্রতি যখন মহব্বত বেড়ে যাবে, বুঝবে আমার ঈমানের নূর বাড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যখন বোঝা যাবে না, নামাজের কথা বলা হয়েছে, রোজার কথা বলা হয়েছে, তেলাওয়াতের কথা বলা হয়েছে, কিন্তু আমার মন ওদিকে যায় না, বুঝতে হবে আমার ঈমান দুর্বল। আমার ঈমান কি? আরো জোরে বলেন, আমার ঈমান কি? দুর্বল। আমার ঈমান শক্ত হয় নাই, আমার ঈমানের নূর বাড়ে নাই। যখন মুমিনদের ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দারা ভরসা করে কার উপর? দুই হাত উঁচু করে বলেন, আমরা ভরসা করব কার উপর? আমরা ভরসা করি কার উপর? যখনই আমরা আল্লাহর উপরে ভরসা করব তখন বুঝতে পারবে যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমি যদি মহান রবের উপরে ভরসা রাখতে পারি, তাহলে বুঝতে হবে যে আমি একজন মোমেন, আমার ভিতরে ঈমানের নূর আছে, আমার ভিতরে মোমেনের আলামত আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন না ঠিক না বে ঠিক? এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের ঈমানের নূর, ঈমানি চেতনা, আমলি তাকাজা বাড়ানোর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতকে তারা অগ্রাধিকার দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতকে তারা অগ্রাধিকার দিতেন, আল্লাহর হাবিবের কাছে বসতেন, নবীজির সান্নিধ্যকে গ্রহণ করতেন, নবীজির পবিত্র জবানে আথার থেকে তারা তালিম নিতেন, নবীজির নূরানি মজলিস থেকে তারা ফয়েজ নিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতে তাদের আমল বেড়ে যেত, ঈমানের নূর বেড়ে যেত, আমলের প্রতি তাদের মহব্বত তৈরি হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ গ্রহণ করার কারণে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে ফয়েজ পাইতেন, তার দ্বারা তাদের ঈমানকে তারা আরো সুন্দর করতেন। যদি বলেন না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট পাচ্ছেন আপনারা, রাগ করতেছেন? মুহতারাম হাজিরিন, সেজন্য বলছি তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যকে তারা বেশি পরিমাণে গ্রহণ করতেন এবং এর দ্বারা তাদের ঈমানকে তাজা করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সোহবত এমন এক জিনিস, সোহবত এমন এক জিনিস যেইটা আপনাকে হয় ভালো বানাবে, না হয় খারাপ বানাবে। কি কথা বলেন না কেন? একটু জোরে কর না। হয় ভালো, না হয় কি খারাপ। সোহবত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সোহবত গ্রহণ করো নেককার লোকদের। সুবহানাল্লাহ বলবেন না? কাদের? জোরে কর না, কাদের? বদকারদের সংস্পর্শে যাইও না। যদি যাও তাহলে অবস্থা শেষ। আর যদি ভালো পথে চাও তাহলে নেককারদের মজলিসে বসো, তাদের কাছে আসো, তাদের সোহবত নিতে আসো। তুমি ভালো একজন মুমিন হতে পারবে, ভালো একজন মুসলমান হতে পারবে, ভালো একজন ইমানদার হতে পারবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীজির সংস্পর্শ গ্রহণ করে তারা তাদের আমলের দীক্ষা নিতেন। কিভাবে তাদের জীবনটাকে গড়বেন, কোন পথে চলবেন, নবীজির কাছ থেকে তারা সেই আমলের সন্ধান নিতেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন হাদিস শরীফে আসছে, নবীজির দরবারে একজন গ্রাম্য সাহাবী আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হুজরা মুবারকে থাকতেন। মাঝে মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে দূরে সফর করতেন। প্রায় মক্কার মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, বিশেষ করে মসজিদে নববীতে খাস করে কিছু কিছু মুহূর্তে নবীজি তাদেরকে বিশেষভাবে তালিম দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা গ্রাম্য যারা ছিলেন, দূরে দূরে যারা ছিলেন, তারা মাঝে মধ্যে এটাকে কাজে লাগাইতেন যে আমরাও যাই নবীজির কাছ থেকে। যেমন সব মানুষ যারা দূরে আছে, এখান থেকে 50 কিলো দূরে যারা আছে, এরা কি দৈনিক এখানে আসতে পারবে? কি কথা বলেন? পারবে? পারবে না। তারা এক মাসের মধ্যে একদিন অথবা 2 দিন, ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই 2 দিনে তার 1 মাস কিংবা যতদিনে আসতে পারেন, ওই সময়টা কিভাবে চলবে, সেই চলার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা সেই আমলের দীক্ষাটা নিতেন। কিভাবে চলবেন সেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা পরামর্শ নিতেন। আল্লাহর হাবিব তাদেরকে সেইভাবে নবী যাওয়ার তালিম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উরিদু আন আকুনা আকরামান নাস। নবী, আমি চাই সমস্ত মানুষ যেন আমাকে সম্মান করে। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষ যেন আমাকে কি করে? সম্মান করে। কি আমরা চাই কি চাই না? কে কে চান? হাত তুলে দেখেন। কি আমরা চাই কি চাই না? মানুষ আমাকে সম্মান করুক, ইজ্জত করুক, এটা আমরা চাই কি চাই না? চাই। সবাই চায় যে মানুষ আমাকে সম্মান করুক। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উরিদু আন আকুনা আকরামান নাস। আমি চাই সমস্ত মানুষ যেন আমাকে সম্মান করে। মানুষের কাছে আমি সম্মানিত কিভাবে হব, কিভাবে হতে পারবো, আমাকে একটা আমলের সন্ধান দিয়ে দেন। আল্লাহর হাবিব তাকে বললেন, লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালক। তোমার প্রয়োজনীয় যা কিছু দরকার হবে কোনো মানুষের কাছে চাইবা না, চাইবা একজনের কাছে। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলতে হবে, তিনি কে? এজন্য বলা হয়েছে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপর? আল্লাহর। জোরে কর না, কার উপর? আল্লাহর হাবিব বলেন, লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালক। তোমার প্রয়োজনীয় কোনো কিছু মানুষের কাছে চাবা না, চাবা কার কাছে? যদি তুমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ভরসাশীল হতে পারো, এই দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ তোমাকে সম্মান করবে, সব মানুষ তোমাকে তাজিম করবে, সব মানুষের কাছে তুমি সম্মানিত হতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। সব মানুষের কাছে তুমি সম্মানিত হতে পারবে। এবং আজিরা আমার, আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনেছেন। একজন নেককার বাচ্চা ছিলেন। মাঝে মধ্যেই তিনি সাম্রাজ্য ছেড়ে মানুষের কাছে যাইতেন একটা বেশ ধরে, সাধারণ মানুষের বেশ ধরে তার জনসম্মুখে তিনি বের হতেন ঘোমটা দিয়ে। অনেকে তাকে চিনত না। বাদশাহ হারুনুর রশিদ একবার ঘুরতে 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 এক এলাকার ভিতরে ঘুরে পড়েছে। এমন এক গ্রামে ঢুকে পড়েছে যেখানের মানুষগুলো তাকে সচরাচর দেখেও নাই আর চিনেও না। জানে আমাদের একজন বাদশাহ আছে, নাম কি? কি কথা বলে না? আপনারা কি কষ্ট পাচ্ছেন না? জবাব দিবেন, নাম কি? জানে আমাদের একজন বাদশাহ আছে, কিন্তু বাদশাকে কখনো দেখা হয় নাই। একজন গ্রাম্য কৃষকের কাছে গেছে, দেখেন প্রচন্ড রৌদ্রের ভিতরে তিনি কৃষি কাজ করতেছেন, জামাটা ঠিক নাই, পোশাকটা ছেঁড়া, শরীরটা ময়লাযুক্ত। হারুনুর রশিদ থমকে দাঁড়ালেন, বুঝতে পারলেন লোকটা খুব অভাবী। তাকে কাছে ডাকলেন, কাছে ডেকে বলতেছেন, নাম কি জিজ্ঞেস করলেন, পরিচয় জিজ্ঞেস করলেন। এরপর বললেন, তুমি কি জানো তোমার রাজ্যে একজন বাদশাহ আছে? হ্যাঁ জানি। নাম কি? হারুনুর রশিদ। তো সে তো একজন ভালো মানুষ, সবাই তো বলে, তুমি তার কাছে যাও না কেন? তার কাছে যাইয়া তোমার প্রয়োজনীয় কিছু চাইলে আমার বিশ্বাস তোমাকে দিবে, তুমি আজই যাও। সুবহানাল্লাহ বলবেন না?
বলতেছে কি কথা কান না, বাদশাহ হারুন রশিদ নিজে বলতেছে, কিন্তু ওই লোক তো তাকে চিনে না। এইটা বলে তিনি চলে গেছেন, আরো কাজ সেরে চলে গেছেন। যাইতে যাইতে আসরের নামাজের সময় হয়ে গেল, বাদশাহ হারুন রশিদ মসজিদে চলে গেছেন নামাজ আদায়ের জন্য। এই লোকটাও খুব দ্রুত ওই সময় হাল ছেড়ে দিয়ে খুব দ্রুত বাড়িতে যায়, আর নিজের প্রয়োজনীয় যা দরকার সেটা নিয়ে পোশাকের মধ্য থেকে সবচাইতে ভালো যে পোশাক এইটা পরে বাদশার দরবারে গেছেন। যাইয়া দেখেন যে রাজ দরবার খালি, বাদশা নাই। জিজ্ঞেস করলেন গেছে কোথায়? যে আসরের নামাজে গেছে। সুবহানাল্লাহ বলুন। উনিও নামাজে ঢুকলেন, নামাজ পড়া শেষ, সকলে বের হয়ে গেল, কিন্তু একজন লোক বের হয় না। উনি বসেই আছে, অনেকক্ষণ সময় বসে থাকার পর সেজদায় পড়ে গেছে। সেজদায় যাইয়া এখন শুধু কান্না আর কান্না, কান্না আর কান্না, আর শুধু আল্লাহর দরবারে চাচ্ছেন, আল্লাহ আমার এটা দরকার, আমার ওটা দরকার, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। নানান যত কথা আছে সব কার কাছে বলে? জোরে কন্যা আল্লাহর কাছে বলে। কথা বলা শেষ, সেজদা থেকে মাথা উঠাইয়া যখন ঘুরবেন বের হবেন, দেখে ওই লোকটা দরজায় দাঁড়ানো। হারুন রশিদ আসলেন, লোকটা দেখেই চিনি ফেলল, আরে ইনি তো সে যে আমাকে বলছিল তুমি রাজ দরবারে আইসো, বাদশার কাছে যাইও। এই তো বাদশা। তো বাদশাহ হারুন রশিদ বললেন যে আমি বাদশাহ হারুন রশিদ, বলো তোমার কি দরকার? সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর, বলো তোমার কি চাই, কি প্রয়োজন, যা চাবে, তোমার যেটার অভাব, আমি বাদশাহ হারুন রশিদ আমার ভান্ডার থেকে তোমাকে সেটা দিয়ে সন্তুষ্ট করব। বলো কি চাই? কৃষক বেচারা বাদশাহ হারুন রশিদ দিকে চাইয়া হাইসা দিছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করছে? হাইসা দিছে। বাদশাহ হারুন রশিদ জিজ্ঞেস করে তুমি হাসো কেন? কৃষক বলতেছে আমি হাসি আপনার জবান থেকে এরকম একটা কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেছি, যেই লোকটার এত অভাব, এত অভাব, সেজদায় পইড়া পইড়া শুধু নিজের অভাবের কথা একজনের কাছে বলতেছেন, চাইয়া আনতেছেন, যিনি কিনা নিজের অভাব আর একজনের কাছে চাইয়া আনেন, সে আর একজনের অভাব পূর্ণ করবে কিভাবে, এটা আমার বুঝে আসে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো শুধু নিজের জন্য চাইয়া যাচ্ছেন। অবশ্য আপনার কাছে এসে আমার একটা চোখ খুলে গেছে, আমি আগে জানতাম না একজনের কাছে চাইলে পাওয়া যায়, আজকে আমি তার ঠিকানা নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? আগে আমি ওই ঠিকানা জানতাম না। আমার তো বিশ্বাস আপনার এই রাজ দরবার সহ আপনাকে যত যা কিছু দেওয়া হয়েছে আপনি চাইয়েই আনছেন। তো আপনি যদি সেই রবের কাছ থেকে চাইয়ে আনতে পারেন, তিনি যদি আপনাকে এত দিতে পারেন, আমি চাইলে তিনি দিবেন না কেন? অতএব এখন থেকে আপনার কাছে নয়, একজনের কাছে চাবো। তিনি কে? আর জোরে হাত তুলে বলেন না, তিনি কে? দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? হাত দুইটা সোজা করে আল্লাহকে দেখানা, নারায়ে তাকবীর। দিতে পারে কি পারে না? উনি বললেন যে অবশ্য আপনার কাছে আইসা আমার এই চোখ দুইটা খুলে গেছে, আগে তার ঠিকানা জানতাম না, সেই ঠিকানাটা এখান থেকে জেনে নিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে আমার কোনো কিছুই চাওয়ার নেই। লোকটা বলে চলে গেলেন। এজন্য বাবাজিরা, আমার নবীজি বলছেন লা তাশকু মিন আমরিকা শাইআন ইলাল খালক, তোমার প্রয়োজনীয় যা কিছু দরকার একজনের কাছে চাবে, তুমি যদি তার কাছে চাইতে পারো, তোমার সম্মান মর্যাদা ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বাড়ায়া দিবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। নাম্বার 2, সাহাবী বললেন হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, উরিদু আইয়ুসা আলা রিজকি, আমি চাই আমার রিজিক আল্লাহ বাড়ায়া দেখ। সুবহানাল্লাহ বলেন। আমরা চাই কি চাই না? আল্লাহর দরবারে চাই, আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেন, আমাকে আপনার খাজিনা থেকে রিজিক দেন, আমার অভাব দূর করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রুজির ভিতরে আমরা বরকত দান করেন। এ ধরনের প্রার্থনা আমরা সকলেই করি কি করি না? জোরে কর না, করি কি করি না? নবীজি আমার বললেন, সাহাবী বলতেছেন হুজুর আমি চাই আমার রিজিকটা আল্লাহ বাড়ায় দেখ, আমার রিজিক আল্লাহ বৃদ্ধি করবেন। কিভাবে বৃদ্ধি করবেন এই ব্যাপারে আমাকে একটা আমলের সন্ধান দেন। আল্লাহর হাবিব বলেন আদিম আলাত তাহারা, তুমি সর্ব অবস্থায় পবিত্র অবস্থায় থাকবে। আর জোরে কর না সুবহানাল্লাহ। কি অবস্থায় থাকবে? এটা জোরে কর না, কি অবস্থায়? পবিত্র অবস্থায় থাকবে। তুমি যদি সব সময় পবিত্র অবস্থায় থাকতে পারো, গোসল ফরজ হয়েছে গোসল করে নিবে, হয়তো সে একবার অথবা আজগার হয়েছে, তুমি ওযু করে নিবে, গোসল করে নিবে, অথবা তায়াম্মুম করে নিবে। তোমার শরীরটাকে সব সময় পবিত্র রাখবে, তোমার পোশাকগুলো পবিত্র রাখবে, তোমার মন আত্মা দেহটাকে পবিত্র রাখবে, তোমার কলবটাকে যাবতীয় যত ধরনের কুখাসলাদ আছে, যত ধরনের হিংসা দেমাগ আছে, যত ধরনের যত
কুরিফু আছে, এইগুলো অন্তর থেকে ঝাইরা মহিষা দেলটাকে পবিত্র করে রাখবে। তোমার দেলের পবিত্র, তোমার দেহের পবিত্র, তোমার পোশাকের পবিত্র, তোমার আত্মার পবিত্র যখন হয়ে যাবে, মহান রবের পক্ষ থেকে তোমার রিজিকটা আরো বৃদ্ধি করে দেওয়া হবে। আরো জোরে কর না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অনেকের তো এই পবিত্রতা নাই, পোশাকের পবিত্রতা নাই। আছেন কি? কি কথা বলেন? আছে নাই? পোশাকের পবিত্রতা অনেকেরই নেই। অনেকে প্রস্রাব করে ঠিক মতো পানি নেই না, ঢিলাগুলো ব্যবহার করি না, ঠিক না বেঠিক? আর একটু জোরে কর না। নাম্বার 1। 2 নাম্বার, পোশাক আমি কিনছি, এটা হালাল টাকার নাকি হারাম টাকার, এদিকে কোনো খেয়াল নাই। কি? আরো জোরে কর না। হালাল না হারাম, এদিকে খেয়াল রাখার দরকার আছে না নাই? এই পোশাকটার 2টা দিক আছে, 2 দিকভাবে পবিত্র হয়। নাম্বার 1, যদি কোনো ময়লা লাগে, আবর্জনা লাগে, যদি কোনো ধরনের কোনো নাপাকি লাগে, পানির মাধ্যমে ধৌত করলে পোশাক পবিত্র হয়ে যাবে। নাম্বার 2, এই পোশাকের আসলি পবিত্রতা হলো হালালের উপরে ভিত্তি করে। সুবহানাল্লাহ বলবেন না? কিসের উপরে ভিত্তি করে? পোশাকটা যদি হালাল টাকা দিয়ে কেনা হয়, পোশাকটা আসলি পবিত্র। আর যদি এই পোশাকটা হারাম টাকার কেনা হয়, যত ধরনের সাবান, সোডা, ব্লিচিং পাউডার দিয়া, ধোপার কাছে দিয়া, যতটা ভাঁজ দিয়া, মাজাইয়া, ইস্তারি করায় পরে না কেন, ওই পোশাক অপবিত্র। ওইটা দ্বারা নামাজ পড়লে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না। ওটা পবিত্র পোশাক, ধুইতে ধুইতে ছিঁড়া ফেলাবে, তারপরও ওটা পবিত্র হবে। ওটা আসলি নাপাক। ওটা কি? প্রকৃতভাবেই ওটা নাপাক। ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। এজন্য বাবাজিরা আমার, পবিত্রতার 2টা দিক আছে। বাবা, শরীরের আত্মার পবিত্র আছে না নাই? জোরে কর না। দেহের পবিত্র আছে না নাই? উপর থেকে যদি কোনো ময়লা লাগে, ধুইয়া ফেলাই। গোসল ফরজ হইলে গোসল করি, পবিত্র হয়ে যায়। যদি কোনো ধরনের প্রস্রাব, পায়খানা অথবা হাদসে আসগার শরীরের জরায়ু দিয়ে যদি কোনো কিছু বের হয়, অজু ছুটে যায়, অজু করে নিলাম, পবিত্র হয়ে গেলাম। কিন্তু এটা দেহের বাহ্যিক পবিত্র হইল, কিন্তু অভ্যন্তরীণ একটা পবিত্র আছে। সেই পবিত্রটা হবে হালাল খাবারের উপরে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কিসের উপরে? একটু জোরে কর না। হালাল খাবারের উপরে। আপনার আমার খাবার যদি হালাল হয়, দেহটা পবিত্র থাকবে। খাবারটা যদি হারাম হয়, দেহটা পবিত্র হবে না। এটা নাপাক দেহ হবে, অপবিত্র দেহ, অপবিত্র দেহ। আমি যদি পরের হক নষ্ট করি, মানুষের সম্পদ নষ্ট করি, ভাইয়ের সম্পদ নেই, বোনের হক মাইরা খাই, ইতিমের সম্পদ আমি লুট করে খাই, জনগণের সম্পদ যদি আমি নষ্ট করি, আর এর দ্বারা যদি আমি যত রুজি গ্রহণ করব না কেন, আমি ফল খাবো, আমি শাকসবজি খাবো, আমি ভাত খাবো, আমি তরকারি খাবো, আমি মাছ গোস্ত খাবো, যা কিছু খাই না কেন, খাওয়ার পরে আমার দেহে রক্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দেহে রক্ত হবে, হাড্ডিগুলো মোটা চওড়া হবে, আমার দেহে পুষ্টি হবে, গোস্ত বাড়বে, শক্তি বাড়বে। যা কিছু দেহের ভিতরে হোক না কেন, এক ফোঁটা পানিও যদি ওই হালাল খাবারের মাধ্যমে তৈরি হয়, সেই পানির ফোঁটাটা পর্যন্ত নাপাক। ওইটা যতক্ষণ পর্যন্ত দেহ থেকে না যাবে, কোনো ইবাদত বন্দেগী মহান রবের দরবারে কবুল হবে না। কিন্তু সেই আত্মার পবিত্রতা আছে কয়জনার? কথা বলেন, একটু জোরে করেন। সবাই আছে? সবার নাই। সবার সেই আত্মার পবিত্রতা নাই। যাদের আত্মার পবিত্রতা আছে, তারা দামি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে করেন না সুবহানাল্লাহ। হালালের দিকে যারা খেয়াল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত পরিমাণে বরকত দান করেন, যেটা ওই বান্দা সারা জীবন কষ্ট করে উপার্জন করতে পারবে না। হালালে এত মজা। এ ভাইয়েরা আমার, আমাদের আলেম জামাতে, চাহারমে, পাঞ্জমে ফিকার একটা উসুল কিতাব পড়ানো হয়, উসুলে শাসি, নুরুল আনোয়ার। কি নাম বলেন? নুরুল আনোয়ার। একটা কিতাব পড়ানো হয়, ফিকার কিতাব, নুরুল আনোয়ার। এই নুরুল আনোয়ার কিতাবের লেখক হলেন আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি। নাম কি বলেন? কিছু কথা বলেন না। আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহি এই নুরুল আনোয়ার লিখছেন। মোল্লা জিউন রহমাতুল্লাহি আলাইহির শিষ্য শাগরেদ ছিলেন বাদশাহ আলমগীর। তার ছাত্র কে? কি আপনারা এতটুকু বোঝেন না? এটা মুখস্থ না হলে বুঝবেন কিভাবে? মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহির ছাত্র কে? ছাত্র কি দামি যেমন তেমন না দামি? দামি ছাত্র। বুঝলেন? মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি গরিব ছিলেন, ধন সম্পদ বেশি একটা ছিল না, গরিব ছিলেন, অভাবী সংসার ছিল। তো তার একটা মেয়ে হয়েছে, বিবাহ উপযুক্ত, বিবাহ দিবে,
কিন্তু হাতে টাকা পয়সা নাই। চিন্তা করলেন কার কাছে যাবেন, কার কাছে গিয়ে ধার চাইবেন, কে দিবে কে দিবে না। মনে একটা বল আছে, আমার ছাত্র বাদশাহ, কথা বলেন, আমার ছাত্র বাদশাহ আলমগীর। এখানে যারা আছেন অত্র এলাকার চেয়ারম্যান সাহেব যদি আপনার ছাত্র হয়, কথা বুঝেন নাই, এরকম অনেক মুরব্বীর আছে না, একটা বল আছে না, যে আমি সেখানে গিয়ে কিছু বললে ফালাইবে না, আমি গেলে আমার সম্মান দেবী, যদি পাশে কেউ থাকে আমার বিশ্বাস ওরে উঠেই আমারে বসাইবে, কারণ আমি তার ওস্তাদ। কি কথা বলেন, এরকম একটা মনোবল আছে না নাই? আছে। তো মোল্লা জিয়াউর রহমতুল্লাহ চিন্তা, বাদশাহ আলমগীর তাতে কি হয়েছে, সে আমার কি ছাত্র, আমি সেখানে গিয়ে কথা বললে সে আমারে ফিরিয়ে দেবেন। চলে গেলেন বাদশাহ আলমগীরের দরবারে। দীর্ঘ সময় ধরে ওস্তাদ শাগরেদের ভিতরে কথোপকথন হলো। বিদায়ের মুহূর্তে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি আসলেন কেন, কি হয়েছে বলেন একটু খুলে। এবারে কিসের জন্য আসলেন সেটাও বললেন। বাদশাহ আলমগীর কোনো কথা না বলে চুপ করে ঘরে চলে গেলেন। ঘরে যাইয়া হাতটা মুষ্টিবদ্ধ করে ওস্তাদের বললেন, ওস্তাদ হাতটা দেন। ওস্তাদে হাত আগায় দিলেন। মোল্লা জিয়াউর রহমতুল্লাহ হাত আগায় দিলে হাতের ভিতরে একটা কিছু দিয়ে বললেন, যান হুজুর, চলে যান। সুবহানাল্লাহ বলবেন না? মোল্লা জিয়াউর রহমতুল্লাহ মনে করছেন স্বর্ণের কোনো টুকরা দিছে, কথা বুঝে নাই, স্বর্ণের কোনো কথা বলে না কেন, স্বর্ণের কোনো টুকরা হয়তো আমাকে দিছে, কিন্তু রাজদরবার থেকে বের হয়ে আইসা মুষ্টি খুলে দেখে 4 আনা পয়সা। সুবহানাল্লাহ নাই? কয় আনা? 4 আনা পয়সা মাত্র। কি ব্যাপার, আমার ছাত্র এত বড় বাদশা হইয়া 4 আনা দিছে আমারে, এটা তো ফিরেও দেওয়া যায় না, হাদিয়ার জিনিস ফিরে দেওয়া যায় যায় না। খুশি হয়ে দিছে, চিন্তা করছে যা হবার তাই হবে, মনটা ওই আগের মতোই আছে। চলতেছেন চলতেছেন চিন্তা করতেছেন 4 আনা পয়সা দিয়ে কি করব, কি করব, এই 4 আনা পয়সা আমি কোন জায়গায় খাটাইতে পারি। হাঁটতেছেন, ইতিমধ্যেই হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে দিয়ে যাইতে যাইতে নদীর পাড় দিয়ে যাচ্ছেন, দেখে একজন জেলে বসা রয়েছে, সামনে বড় একটা মাছ, বড় একটা মাছ, অনেক সময় ধরে মাছটা ওইরকম আছে, অর্থাৎ রৌদ্রের তাপে মাছের চামড়া কি হয়ে গেছে, হ্যাঁ শুকিয়ে গেছে। এখন মাছ একে তো মরা, এরপর আরো যায় যায় অবস্থা, কথা বুঝেন নাই, যায় যায় অবস্থা বুঝেন কি, পচার উপক্রম কাছাকাছি, আর কিছু সময় হইলে আর খাওয়াই যাবে না, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। এখন তো ফ্রিজ আছে, আপনি ফ্রিজে ঢুকাইতে পারেন, ফ্রিজ হইয়া জ্বালাও আছে আবার উপকারও আছে, কথা বুঝেন নাই, জ্বালাও আছে উপকার আছে। আমি কয়েক বছর আগে চরমন্তাজ চর বিশ্বাস গেছি মাহফিলে, তো ওখানে যাইয়ে দেখি আসরের পরে এরকম চিংড়ি মাছের বড় বড় ভাগা নিয়ে বসে আছে, দাম কত 100, 150, 200 টাকা 1 কেজি, কোনোটা 1.5 কেজি, কথা বুঝেন নাই। অথচ আমাদের দিকে তখন 300 টাকা কেজি, আর ওইদিকে 1 কেজির ভাগা বেছে কত 100, 120 এরকম। তা আমি চিন্তা করলাম কিছু মাছ নেওয়া যায় কিনা এরকম, কিন্তু আবার চিন্তা করি যে এত দূর থেকে নিয়ে ট্রলার পাড়াইতে লাগে 1.5 ঘন্টা, এরপরে যাবো আগামীকাল, ওই মাছ তো টিকবে না। জিজ্ঞেস করলাম যে এত দাম কম কেন, কয় যে হুজুর ওই যে ফ্রিজ নাই আমাদের এলাকায়, কারেন্ট নাই, এখন এই মাছ যদি বিক্রি না কইরা যায় তাহলে মাছ তো পচে যায়, আর এতগুলো মাছ যে ধরছে খাইলে তো খাইবে না, বিক্রি করে যতটুকু আসে ওইটাই লাভ, এই জন্য অল্প টাকায় ছাইড়ে দেয়, ওই মানুষ আইসা নিয়ে যায়। কয়েক বছর পর যাই দেখি যে আমাদের দেশে চিংড়ি মাছের কেজি 500, ওখানেও 500, খুঁজলে দেখা গেল কারেন্ট চলে আসছে, কথা বুঝেন নাই, কি আসছে, কারেন্ট আসছে, এখন ফ্রিজ আছে, এখন মাছ পচে কোথায়, আপনি কিনলে কেনেন, না কিনলে আবার ফ্রিজে ঢুকাবো, কালকে আবার নিয়ে বসবো, কি এখন তো অবস্থা এই। তো ওই সময় তো ফ্রিজের কোনো ব্যবস্থা ছিল না। তা মোল্লা জিয়াউর রহমতুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, মাথা নিচু করে, ওই জেলের নজরে বাজছে, হুজুরকে চেনে, হুজুর দাঁড়ান, দাঁড়াইছে, হুজুর কাছে আসছে, হুজুর মাছটা নেন না। মোল্লা জিয়াউর রহমতুল্লাহ বলে, তোমার মাছের যে দাম হবে ওই পরিমাণে টাকা আমার কাছে নাই। জেলে বলতেছে, হুজুর আপনি কি করেন, আপনার কাছে কি আমি দাম চাম, আপনি যা দিবেন খুশি হইয়া তাতেই আমার চলবে। সুবহানাল্লাহ বলবেন না? যা দিবেন তাতেই আমার চলবে। মোল্লা জিয়াউর রহমতুল্লাহ বলেন, ভাই তুমি তো আবেগের বশত বলো যা দিব, আপনার কাছে যা আছেন তাই দেন, আমার গোটা শরীর আতাইয়া তুমি তল্লাশি করিয়া পাইবা মাত্র 4 আনা পয়সা।
সুবহানাল্লাহ বলবেন না? কতটুকু বাবা? 4 আনার বেশি আমার দেয়া বাইরের হবে না। হুজুর দেন, ওই 4 আনাই দেন। 4 আনা দিছে, মাছটা দিয়ে দিছে। মোল্লা জিন রহমাতুল্লাহ মাছটা নিতে খুব কষ্ট হয়ে গেছে, নিয়ে বাড়িতে স্ত্রী দিয়ে বলতেছে, নাও এই মাছটা নিয়ে কইটা মোটামুটি কায়দায় ঢক করো, খাওয়া দাওয়া এটা দিয়ে চলবে। মোল্লা জিন রহমাতুল্লাহ হাত থেকে মাছ নিয়ে তার বিবি সাহেব যখন কুটতে গেছেন, পেট যখন ফাটছে, ফাটার পরে দেখে অনেকগুলো মণিমুক্তা সেখান থেকে বের হয়ে আসছে। অনেকগুলো মণিমুক্তা বের হয়ে গেছে। বিবি সাহেব ডাক দিলেন, হুজুর এদিকে আসেন, এগুলো কি? মোল্লা জিন রহমাতুল্লাহ বলেন, এগুলো তো মণিমুক্তার মতো দেখা যাচ্ছে, আসলে দেখি এগুলো ঠিক আছে কিনা। একটা মণিমুক্তা ওখান থেকে উঠে পার্শ্ববর্তী বাজারে যায় স্বর্ণের দোকানে দিলেন। ভাই দেখো তো এটা ঠিক আছে কিনা। স্বর্ণের দোকানদার চেক করে দেখো 100% ঠিক, এটা যদি আমাকে দেন আপনাকে 100 দিনার দিব। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। কত? 100 দিনার। এখন 100 দিনার পাওয়ার পরে মেয়ের বিবাহ হবে না থাকবে? কি কথা বলেন? শুধু কি হবে না ধুমধামের সাথে হবে? ধুমধামের সাথে মেয়ের বিবাহ দিয়া বাকি যে মণিমুক্তাগুলো ছিল ওইগুলো একটা রুমালে পেঁচায় আবার বাদশা আলমগীরের দরবারে চলে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ। যাইয়া টেবিলের সামনে রাখছেন, রাইখা সব খোঁজখবরই কথাবার্তা ভইলা মেয়ের বিবাহের সাথে সব হয়েছে, সুন্দর হয়েছে, নেন বাদশা এগুলো আপনার জন্য। কেন হুজুর কি? সব ঘটনা খুলে বলছে। হুজুর এগুলো তো আমার না, এগুলো আপনার। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো তো আমার না, এগুলো আপনার, আপনি নিয়ে যান। না এগুলো তো আমার না, আমার যা প্রয়োজন ছিল তা হয়েছে, এরপর আমার কাছে আরো অবশিষ্ট আছে, এগুলো আপনি নিয়ে যান। না হুজুর এগুলো আপনার। মোল্লা জিন রহমাতুল্লাহ বলেন, ঠিক আছে, তবে আমার মনের মধ্যে তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এইটা তো কোনো জবাব আমি নিজে নিজে পাচ্ছি না। হুজুর কি? তুমি আমার ছাত্র বাদশা আলমগীর, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই, আমি তোমার ওস্তাদ, আমি তোমার কাছে আইয়া বললাম আমার এইরকম মেয়ের বিবাহ, তোমার কাছে তো স্বর্ণ অলংকার টাকা পয়সা তো কমতি ছিল না, তুমি তো আমাকে ইচ্ছা করলে 200 দিরহাম 500 দিরহাম 1000 দিরহাম তুমি আমাকে দিতে পারতে, অথবা কিছু দিনার দিতে পারতে। তুমি তা না দিয়া তুমি 4 আনা পয়সা আমারে দাঁড়াইয়া দিছো। আমি এর কোনো প্রশ্ন খুঁজে পাচ্ছি না, উত্তর খুঁজে পাচ্ছি না। একটু বলো তো হাকিকতটা কি? সুবহানাল্লাহ বলবেন না? হাকিকতটা কি বলো তো? বাদশা আলমগীর চোখের পানি ছেড়ে দিচ্ছে। বাদশা আলমগীর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওস্তাদ এটা আপনি যে আমাকে শিক্ষা দিয়েছেন, আমি যে আপনার কাছে পড়েছি, আপনার কাছে যে শিখেছি যে হালালভাবে চলতে হবে, হালাল পথে উপার্জন করতে হবে, নিজের দেহকে পবিত্র রাখতে হবে, আমি সেই থেকে বাদশা ঠিকই হয়েছি, কিন্তু আমি অদ্যাবধি পর্যন্ত হালালের ব্যাপারে নিজেকে খুব কঠোর অবস্থানে আমি রেখেছি। হুজুর আমি হতে পারি বাদশা, হতে পারি আমি এই রাজদরবার পরিচালনা করি, কিন্তু এই রাজকীয় দরবার থেকে আমার প্রয়োজনের অতিরিক্ত, এমনকি আমি রাজকীয় কোষাগার থেকে আমি কোনো ধরনের কোনো চাহিদা অনুযায়ী নেই না। আমি যতটুকু নেই কাজ করে যতটুকু দরকার হয় আমি ততটুকু নেই। আমার এই গতকালকের উপার্জন যতটুকু হয়েছে তার মধ্য থেকে 4 আনা পয়সাই শুধু বেঁচে ছিল, আর আমার বিশ্বাস এটা আমার হালাল টাকা, সেই জন্য আমি এই হালাল ব্যাপারটা আমি আপনার হাতে তুলে দিয়েছি। আমার বিশ্বাস আল্লাহ হালালের বরকতে আপনাকে বরকত দিয়েছে। জোরে কন্যা সুবহান, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তা হালালের দাম আছে না নাই? একটু হাত উঁচু করে জোরে আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? আমরা হালাল উপার্জন করব না ছাড়বো? জোরে কন্যা করবো না ছাড়বো? দেহকে পবিত্র করবো না ছাড়বো? যদি করতে পারি বরকত দিবেন কে? রুজিতে বরকত দিবেন কে? পরিবারের শান্তি দিবেন কে? আত্মার পবিত্রতা দিবেন কে?